হুজুর বললেন ফাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযিহি আলা আহলিহা। শোনো সাহাবীরা, একটা মরা বকরির যেমন দাম নাই, মূল্যহীন, তাই তার মালিক ফেলে দিয়েছে। সুতরাং তামাম পৃথিবী ঠিক আল্লাহ তাআলার কাছে ওই মরা বকরির মতন মূল্যহীন। বকরির যেমন দাম নাই, মূল্যহীন মরা বকরি তাই মালিক ফেলে দিয়েছে। তোমরা যে সুন্দর পৃথিবীতে বসবাস করো, এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরা বকরির মতন মূল্যহীন। দেখছেন হাদিসের দৃষ্টান্ত। বকরির যেমন দাম নাই, দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই, কিন্তু আমাদের কাছে আছে। আছে না আমাদের কাছে দাম? আছে। সম্মানিত সুধী, লক্ষ্য করুন, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য থাকতো, আল্লাহ নবী বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শারাবাতা মিনহা মাইন, রাওয়াহু তিরমিজি। আল্লাহ নবী বলেন এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মশার ডানা সমতুল্য হতো, এই পৃথিবীর দাম যদি আল্লাহর কাছে মশার ডানা সমতুল্য হতো, এক ঠোকা পানি পৃথিবীর কোন রামবাম স্বৈরাচার কাফেরকে আল্লাহ খেতে দিতেন না। মশার ডানা সমতুল্য যদি হতেন, এক ঠোকা পানি পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ, কোন কাফের জালিম স্বৈরাচারকে আল্লাহ তাআলা খেতে দিতেন না। মশার যেমন দাম নাই, এই পৃথিবীর দাম কার কাছে নাই? কথা বলতে হবে, কার কাছে নাই? মশার কোনো দাম নাই। যদি আজ আসার সময় রংপুর থেকে আপনাদের জন্য যদি 1 কেজি মশার ডানা সংগ্রহ করে নিয়ে আসতাম, প্রিয় নওগাঁবাসী, আপনারা কেউ কিনতেন? কে কিনবেন না কেন? ওটা কি নাই, কোনো দাম নাই, মূল্য নাই, মূল্যহীন। আর আমি যদি নিয়েও আসতাম, আপনারা বলতেন হুজুর মেন্টাল, পাগল হয়ে গেছে। এটা ভাজা করে খাওয়া যাবে না, রান্নাও করা যাবে না, খামাখা হুজুর নিয়ে আসছেন, আপনারটা আপনি গাড়িতে করে নিয়ে যান। মশা কেউ কিনবে না, কারণ 4 পয়সা দাম নাই। মশার যেমন দাম নাই, আকাশ আর জমিনের মালিক আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার দাম নাই। কিন্তু আমাদের কাছে আছে না নাই? কথা বলতে আমাদের কাছে আছে না নাই? লক্ষ্য করুন, আমাদের কাছে এই দুনিয়ার কত দাম। কারো যদি একটা বাড়ি থাকে নওগাঁ শহরে, ওই লোকটা চিন্তা করে কেমন করে গুলশান বনানিয়ার বাড়ি দাঁড়ায় বাড়ি করা যায়। গুলশান বনানিয়ার বাড়ি দাঁড়ায় বাড়ি হওয়ার পর লোকটা চিন্তা করে অস্ট্রেলিয়া কানাডায় কেমনে বাড়ি করা যায়। অস্ট্রেলিয়ায় কানাডায় বাড়ি হওয়ার পর লোকটা চিন্তা করে মঙ্গল গ্রহে কেমনে বাড়ি করা যায়। মঙ্গল গ্রহে বাড়ি হওয়ার পর ওই লোকটা চিন্তা করে অবৈধভাবে তামাম পৃথিবীর রাজত্ব করা যায় কেমনে। ঠিক কিনা? তার মানে যত পায়, কথা বলতে হবে, যত পায়। এবার লক্ষ্য করুন, নওগাঁয় বাড়ি, গুলশান বনানিয়ার বাড়ি দাঁড়ায় বাড়ি, অস্ট্রেলিয়া কানাডায় বাড়ি, মঙ্গল গ্রহে বাড়ি, বাড়ি আর বাড়ি, যত পায় তত চায়। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ কবর পর্যন্ত পৌঁছায় যায়, তারপর দুনিয়ার লোভ লালসা মানুষ ছাড়তে পারে না। তার মানে যত পায়, কথা বলতে হবে, যত পায় কারা চায়, কথা বলতে হবে, কারা? মানুষ। মানুষ মানে কারা? কথা বলতে হবে, কারা? আমরা বাড়ি গাছের আমরা না, রংপুরের ভাষায় বললাম হামারা, এ হামারা না, যত পায় এটা আমাদের সবার শেষ নাই। এবার হাদিস, সহিহ মুসলিম এবং জামিউত তিরমিজি থেকে হাদিস শোনাচ্ছি। আল্লাহ নবী বলেন কাউকে যদি একটা মাঠ ভরা সোনা দেওয়া হয়, লোকটা বলবে রব্বুল আলামিন দ্বিতীয় আর একটা মাঠ ভরা যদি সোনা পেতাম, 2 নাম্বার একটা মাঠ পাওয়ার পর 3 নাম্বার মাঠ ভরা যদি সোনা পেতাম, 3 নাম্বার মাঠ দেওয়ার পর বলবে 4 নাম্বার মাঠ ভরা যদি সোনা পেতাম। একটা মাঠ পেল, লোকের মন বলল না, 2 নাম্বার মাঠ পেল, মন ভরল না, 3 নাম্বার মাঠ পেল, মন ভরল না, যত পায় তত চায়। আল্লাহ নবী বলেন মানুষের পেট কবরের 3.5 হাত মাটি ছাড়া ভরবে না। যত পায়
কারা চাই? কথা বলতে হবে, কারা চাই? যত পাই কারা চাই? আমরা চাই। কিসের বক্তার শ্রোতা? সবাই আমরা একই অবস্থায়, যত পাই তত তাই, চাহিদা শেষ হয় না। কিন্তু সাহাবীদের জীবন এরকম ছিল না। তারা অল্প পেয়েছেন, অল্প দিয়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করেছেন। কারণ আমরা যারা এখানে বসছি বক্তা শ্রোতা সবাই দুনিয়ামুখী, আর সাহাবীরা সবাই ছিলেন আখিরাতমুখী, ঠিক না? আমরা সবাই কি মুখী, আর সাহাবীরা কি ছিলেন? আখিরাতমুখী। হাদিস শোনাচ্ছি। সম্মানিত সুদীপ, নবীজির একজন জলিলুল কদর সাহাবী, যার নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তারা কেমন আখিরাতমুখী মানুষ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, মাঝপথে তিনি দেখলেন একটা কবর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া কবরের পাশে কান্না শুরু করলেন। চোখের পানিগুলো দাঁড়িয়ে ভিজে ভিজে জমিনে পড়ছেন। নবীর একজন জামাই যার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিয়ে প্রশ্ন করলেন, ভাই ওসমান তুমি কবর দেখে কেন কান্দো? আল্লাহ নবী মসজিদ নববীর ভিতরে জান্নাত আর জাহান্নামের যখন বয়ান করে তখনও তো তুমি এত বেশি কান্দো না, কিন্তু কবর দেখলে কেন কান্দো? হযরত ওসমান বলছেন, শোনেন ভাই আলী, আমি আমার নবীর মুখে শুনেছি কবরটা হলো মানুষের জন্য প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। এখানে যদি কেউ ধরা পড়ে যায়, কবর, হাসর, সিরাত, মিজান সব জায়গায় সে ধরা পড়ে যাবে। এখান থেকে যদি কেউ সারসিট হয়ে যায়, কবর, হাসর, সিরাত, মিজান সব জায়গা থেকে সে পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সাহাবীরা কবর দেখলে কাঁদছেন, আর আমরা কবরের কথা একেবারে ভুলে গেছি, বিমালুম একেবারে।